হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজকে লেয়ার মুরগি রান্না করব। মুরগির মাংসগুলো আমি ধুয়ে পরিমাণ মতো মাংস নিয়ে নিলাম। এখন চুলায় মাটির কড়াই বসিয়ে দিলাম। মাটির কড়াইতে রান্না করে নিব। পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যে যেখান থেকে দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। এখানে আমি আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিছি। একে একে আদা রসুন লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে মশলা অ্যাড করে দিচ্ছি। আমি তেজপাতা দারচিনি এলাচও দিয়ে দিছি। পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছু দিয়ে দিব। এখন সবাই আমার ভিডিওটা দেখতে থাকেন। সবগুলো মশলা আমার অ্যাড হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিব। মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। লাল লেয়ার মুরগি যারা চিনেন, লাল মুরগিগুলো খেতে অনেক ভালো লাগে। দেশি মুরগির মতো শক্ত শক্ত লাগে, ভালো লাগে খেতে। আমি এখন মাংসগুলো নাড়াচাড়া করে মশলা মিশিয়ে নিচ্ছি। মশলা মেশানো হয়ে গেছে। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন কত সুন্দর করে কষানো হয়েছে আমার মাংসগুলো। এখন আমি আলু বোখারা কাঁচামরিচ দিয়ে দিলাম। আলু বোখারা আমি পোলাও মাংসতে অ্যাড করি, কারণ আলু বোখারাটা আমার খেতে অনেক ভালো লাগে। টক মিষ্টি লাগে, খেতে অনেক ভালো লাগে। এগুলো সব একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, আপুরা ভাইয়ারা দাদা দিদিরা সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন। আমি কিন্তু আপনাদের লাইক ছাড়া ভিডিও দেখি না। আপনারাও আমার ভিডিওটা লাইক দিয়ে যাবেন। আর যারা পারেন একটু দয়া করে শেয়ার করে দিবেন আমার রান্নার রেসিপিটা কেমন হয়েছে। দেখেন আমি কষানো কিন্তু হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করে দিলাম। অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। পানি অ্যাড করে এখন নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাটির কড়াইতে রান্না করলে ভালো লাগে, নাড়াচাড়া করতে সুবিধা হয় এবং রান্নাও অনেক মজা লাগে। দেখেন বলক এসে গেছে। আমি কিন্তু আজকে পিঠা বানাবো, চিতই পিঠা, সেজন্য মাংস রান্না করেছি। আমি কিভাবে চিতই পিঠা বানাবো আপনাদেরকে দেখাবো। আমার বাসার সামনে রাস্তা আছে, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। শব্দ পেলে কেউ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে। এখন আমি পিঠা বানাচ্ছি। এই যে চিতই পিঠা দিয়ে দিলাম। এর আগে 2টা পিঠা বানিয়েছি, এখন এটা দেওয়া দেখাইলাম আপনাদেরকে। আজকের রেসিপি হয়েছে চিতই পিঠা মুরগির মাংস।
ঠান্ডা ঠান্ডা বৃষ্টির দিনে খুবই মজা হবে খেতে, সেজন্য পিঠা বানালাম। কেউ যাবেন না কিন্তু, মুরগির মাংস দিয়ে পিঠা খেয়ে যাবেন। সবাইকে দাওয়াত করলাম আমার বাসায় এসে বেড়ায় যাবেন। এই দেখেন কত সুন্দর করে পিঠা বানাই, পিঠা খাওয়াবো। তো আমার পিঠাগুলো কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে, এখন খেয়ে নেব। এই যে দেখেন, আমি আমার হাজবেন্ড পিঠা খেতে বসে গেলাম। মুরগির মাংসর ঝোল দিয়ে চিতই পিঠা খেতে অনেক মজা। তো যে যেখান থেকে আছেন দেখতেছেন ভিডিওটা, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওটা ফুল ওয়াচ করেছেন। আমি আপনাদের ভিডিও দেখে দিব ফুল ওয়াচ করে, সবাই রিভিউ দিবেন। আমিও রিভিউ দিলে বুঝতে পারবো কে ফুল দেখছে কে কম দেখছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।